আচ্ছা, আমরা আজকে শিখব ফেসবুক ক্যাটালগ অ্যাড বা ই কমার্স অ্যাড। আপনার যখন একটা ই কমার্স ওয়েবসাইট থাকবে তখন এই ধরনের অ্যাডগুলো আপনি চালাতে পারবেন এবং খুব ইফেক্টিভ অ্যাড এবং খুব স্ট্যান্ডার্ড স্মার্ট একটা অ্যাড। এটা আপনি ক্লায়েন্টকে যদি দেখাতে পারেন, অন্য সব অ্যাডের থেকে এটার বেশ কিছু ইউনিক ফিচার আছে, ঠিক আছে? সো ক্লায়েন্ট আপনাকে বুঝবে যে না, আপনি আসলে কাজের লোক, কাজ পারেন, কিছু একটা ভালো কিছু পারেন, ঠিক আছে? একটা সুন্দর স্ট্যান্ডার্ড বিষয় আপনার জানা আছে। তো এখানে এসে আমরা সার্চ করব ফেসবুক ক্যাটালগ অ্যাড। এখান থেকে ইমেজে যাব, আসছে ইমেজে আসলে ফেসবুক ক্যাটালগ অ্যাডের ইমেজ। তাহলে এইখানে আমরা সাইলেন্ট সবাই, এখানে আমরা একটা ছবি দেখতে পারতেছি। ছবিটা যদি একটু ডাউনলোড করি, এই যে ছবিটা, এই ধরনের অ্যাড কিন্তু আমরা দেখি। আমরা হয়তো এখন মনে করতেও পারি, নাও পারি, কিন্তু দেখি। হ্যাঁ, দারাজ, এটা তো বললাম যে বড় বড় ব্র্যান্ড বেশি দেয়, বাট এখন সবাই দেয়, লোকালিও দেয়। ছবিটা একটু বড় করে দেখি। এই যে দেখুন, একটা পিকচার থাকে, নিচে এই যে প্রোডাক্ট থাকে, এখানে থাকে সিমোর। সিমোরে ক্লিক করলে দেখেন, ছবিটা খেয়াল করেন, সিমোরে ক্লিক করলে সেকেন্ড পিকচারটা ওপেন হবে। সেকেন্ড পিকচারে একটু ঘোলা মনে হচ্ছে। সেকেন্ড পিকচারে প্রাইস আছে, এখানে প্রাইস আছে, এখানে হেডলাইন আছে, প্রোডাক্ট সম্পর্কে বিবরণ দেওয়া যায়। যেমন এটা ব্যাগের প্রোডাক্ট, ব্যাগ সম্পর্কে বিবরণ হবে। এটা শুয়ের প্রোডাক্ট, শু সম্পর্কে বিবরণ দেওয়া যাবে। ওকে, সো এই হচ্ছে মেইন ইউনিক ফিচার, যে আপনি স্পেসিফিক প্রোডাক্ট সম্পর্কে বিবরণ, প্রাইস অ্যাড করতে পারবেন। ক্লিয়ার এটুকু? আচ্ছা, আর এইখানে হচ্ছে ছবিগুলো এইভাবে শো করবে। প্রথমে ইউজার দেখবে এরকম একটা ইন্টারফেস, এখানে ওপেন করলে সেকেন্ড ইন্টারফেস ওপেন হবে, আর স্ক্রল করলে নিচে আরও প্রোডাক্ট আসবে। তো আমরা ক্যারোসেল অ্যাড দেখেছিলাম যে 10টা প্রোডাক্ট অ্যাড করা যায়, এর বেশি যায় না, যে তো দুইটা থেকে 10টা, কিন্তু এখানে 200, 400, 500, 1000 প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন এবং সেই পরিমাণ অ্যাড দিতে পারবেন, ঠিক আছে? কোনো লিমিটেশন নাই এখানে। কিন্তু আপনি তো তা করবেন না, কস্টের একটা ব্যাপার আছে না, আর স্মার্ট ওয়েতে করতে হবে। সো এইটা হচ্ছে ইউনিক ফিচার, অন্য অ্যাডের থেকে বেস্ট এবং বেটার। ক্লিয়ার? আচ্ছা, সো এখানে এবার দেখেন, এখানে সিস্টেমটা কি। এখানে হচ্ছে আমাদের আগে ক্যাটালগ বানাতে হবে, এটাকে বলে ক্যাটালগ অ্যাডস। ক্যাটালগ কিভাবে বানাবো? ধরেন একটা ওয়েবসাইটে অনেক ধরনের প্রোডাক্ট আছে, ম্যান প্রোডাক্ট, ওমেন প্রোডাক্ট, বেবি প্রোডাক্ট, টি শার্ট প্রোডাক্ট থাকতে পারে না? আমরা শুধুমাত্র ম্যান প্রোডাক্ট নিয়ে অ্যাড দিব, তাইলে ম্যান প্রোডাক্টের একটা ক্যাটালগ হবে। ওমেন প্রোডাক্ট নিয়ে অ্যাড দিব, ওমেন প্রোডাক্টের একটা ক্যাটালগ হবে। অ্যান্ড দেন বেবি প্রোডাক্ট নিয়ে অ্যাড দিব, তাহলে বেবি প্রোডাক্টের একটা ক্যাটালগ হবে। ক্লিয়ার? ক্যাটালগ জিনিসটা কি? স্পেসিফিক করার জন্য, আলাদা আলাদা করার জন্য। দিস ইজ কল্ড ক্যাটালগ। ক্লিয়ার? কোশ্চেন বুঝতেছেন? একটু বুঝলেই হবে, টেকনিক্যাল পার্ট কঠিন নাই। তো এটা হচ্ছে বিষয়। আবার ধরেন এক বছরে তো অনেকগুলো অ্যাড চলে। পয়লা বৈশাখে মানুষ সুতির ড্রেস কিনে না বেশি, গরমের দিন থাকে, ঈদের দিনে কি একটু গর্জিয়াস দামি প্রোডাক্ট কিনে না বেশি। সো আপনি দাম দিয়েও ক্যাটালগ বানাতে পারবেন, যে এগুলোর দাম 2000 টাকার নিচে, ওইটা হবে একটা ক্যাটালগ। আবার অন্য প্রোডাক্টের দাম 5000 টাকা, 6000 টাকা, 10000 টাকা, ওগুলো হবে আরেকটা ক্যাটালগ, রেঞ্জ দিয়ে। আপনি চাইলে ম্যান প্রোডাক্ট, ওম্যান প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ আলাদা করতে পারেন, রেঞ্জ দিয়ে আলাদা করতে পারেন। আবার একটা চাইনা ব্র্যান্ড আছে, বাংলাদেশি ব্র্যান্ড আছে, বাটা এফেক্সের ব্র্যান্ড আছে, ব্র্যান্ড নেম দিয়েও আলাদা করতে পারেন। আপনি যেভাবে কমফোর্ট, যেভাবে প্রয়োজন সেভাবে করতে হবে। ওকে, তো এইটাকে বলা হয় ই কমার্স বেস অ্যাড। হ্যাঁ, যে একটা স্ট্যান্ডার্ড মডিউলে দেখবেন যে এই অ্যাডটাকে ই কমার্স অ্যাড বলে, যে ফেসবুক ই কমার্স অ্যাড শেখানো হবে। তো দিস ইজ কল্ড ই কমার্স অ্যাড, যেটাকে আমরা ফর্মাল ভাষা হচ্ছে মেটা বা ফেসবুক ক্যাটালগ অ্যাডস। এটুকু ক্লিয়ার? আচ্ছা, সো এখন এটা কিভাবে দিতে হয় জাস্ট আমরা একটু দেখি। আমরা অ্যাড ম্যানেজার থেকে, অ্যাড ম্যানেজারের আমরা এখানে দেখেন, আচ্ছা
অ্যাড ম্যানেজার থেকে আমরা অল টুলসে চলে যাব। অল টুলসে গেলে কমার্স ম্যানেজার একটা অপশন আছে, কেউ যাবেন না, জাস্ট দেখবেন, কাজ করার সময় দেব। কমার্স ম্যানেজার, এইখানে একই জায়গায় অনেক জায়গা থেকে আসা যায়। আমি যেমন অ্যাড ম্যানেজার থেকে আসছি, অনেকে মেটা বিজনেস সুইট থেকেও আসতে পারবেন। হালকা হালকা ইন্টারফেস চেঞ্জ, বাট আসা যাবে, একবার শিখে গেলে সব ওকে। একটু খেয়াল করবেন, এখানে বেশ কয়েকটা ক্যাটালগ অলরেডি তৈরি করা আছে, ব্যাক ক্যাটালগ, চাইনা ব্যাক ক্যাটালগ, ওয়াচ ক্যাটালগ ইত্যাদি। সো এগুলো হচ্ছে আলাদা করা ছিল, এবং দেখেন প্রতিটা ক্যাটালগের একটা ইউনিক আইডি আছে। এই আইডিগুলো কোনোটার সাথে মিলবে না। আমরা একদম ভাবে যদি করতে চাই, এখান থেকে আমরা যদি একটা ক্যাটালগ ক্রিয়েট করতে চাই, বাট রিকমেন্ডেড হচ্ছে সবসময় এক্সিস্টিং ক্যাটালগে অ্যাডস চালানো বা ইউজ করা, তাহলে আমাদের অ্যাড কস্ট কম কাটে। বাট আমাদের শেখার জন্য আমরা আজকে নতুন একটা ক্যাটালগ ক্রিয়েট করব। দেখেন অলরেডি আমাকে ওয়ার্নিং দিচ্ছে, উই রিকমেন্ডেড ইউজিং ওয়ান ক্যাটালগ ফর অপটিমাল অ্যাডস পারফরমেন্স। অর্থাৎ তারা আমাকে রিকমেন্ড করছে যে আমি যেন একটা ক্যাটালগ ইউজ করি, তাহলে আমাদের অ্যাডের 17% লো কস্ট, অর্থাৎ ইফেক্টিভ হবে, 15% হায়ার রিটার্ন পাবো, ভালো হবে। এনিওয়ে, আমরা চাই নতুন ক্যাটালগ আমরা রেডি করব, দেন আমরা এখান থেকে কন্টিনিউ করব। কন্টিনিউ করলে অনলাইন প্রোডাক্ট, অবশ্যই আমরা অনলাইনে প্রোডাক্ট সেল করব, জাস্ট কারণ সেই কারণে আমরা এখানে অনলাইন প্রোডাক্ট সিলেক্ট করব। বিজনেস পোর্টফোলিও, আমাদের এক আইডিতে অনেক পোর্টফোলিও থাকতে পারে, ঠিক আছে। আপনি যদি অ্যাডমিন হন, কোন আপনার বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস নিতে হবে ক্যাটালগ ক্রিয়েট করার জন্য। অ্যাড ম্যানেজার অ্যাক্সেস নিলে আপনি ক্যাটালগ ক্রিয়েট করতে পারবেন না। আচ্ছা, এখন আপনি যেই পোর্টফোলিওতে বানাতে চাচ্ছেন বা যেই বিজনেস ম্যানেজারের আন্ডারে বানাতে চাচ্ছেন ওটাকে সিলেক্ট করবেন, শেষ। নেম, ক্যাটালগ প্রোডাক্ট, এখানে আমরা আমাদের বোঝার মতো নাম দেব। যেমন আমরা কি বিষয়ে বানাতে চাই, আমরা ধরেন চাইনা ব্যাগ বা ইন্ডিয়ান ব্যাগ একটা নাম দিই, আসতে ইন্ডিয়ান ব্যাগ, ঠিক আছে। ইন্ডিয়ান ব্যাগের একটা ক্যাটালগ বানাবো, ক্লিয়ার। সো এখান থেকে জাস্ট নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করলে দেখেন এইখানে ক্যাটালগে আমরা যেহেতু ওয়েবসাইট দিয়ে অ্যাড দিব না, সেক্ষেত্রে পিকজেলটা অলওয়েজ ওরা রিকমেন্ডেড করবে যে পিকজেল ট্র্যাক করে, কানেক্ট টু ট্র্যাকিং, দ্যাটস মিন পিকজেলের কথা বলতেছে। তো এখানে আমার অনেক পিকজেল অলরেডি সেট করা, যেগুলো গ্রিন মার্ক ওগুলো আমি ইউজ করতে পারবো। হ্যাঁ, যেগুলো রেড মার্ক এগুলো এই মুহূর্তে দিবেন না, কারণ এটা অন্য ওয়েবসাইটে সেট করা। সো আপনি এখান থেকে একটা পিকজেল ক্লিক করতে পারেন, অথবা না চাইলে নাও করতে পারেন। সো এখান থেকে সেট ক্যাটালগ পারমিশন আইডি চাচ্ছে, তো এগুলো একটু বুঝতে সমস্যা হইতে পারে, বাট আপনি স্কিপ করবেন এই মুহূর্তের জন্য। এখানে দুইটা আছে, দেখেন, কানেক্ট টু ডেটা ফিট, ম্যানুয়াল অ্যাড ইউর প্রোডাক্টস। আমরা প্রথমে ম্যানুয়ালে যাব, দেন অ্যাড প্রোডাক্টস। আচ্ছা, এখান থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি। আবার যদি এটা কেটে দিই স্কিপ করি, স্কিপ করে আমরা নতুন করে আবার ঢুকে প্রোডাক্ট অ্যাড করতে পারবো, যেটা আমাদের সুবিধা, যেটা আমাদের কমফোর্ট মনে হয়। তো দেখেন এখন আমি ইন্ডিয়ান ব্যাগ এই ক্যাটালগের ভিতরে আছি, এটা হচ্ছে ভিতরের অবস্থা। এখানে আমাকে দুইটা ওয়ার্নিং দিয়ে রাখছে যে অ্যাড চালাইতে গেলে অবশ্যই আপনাকে প্রোডাক্ট আপলোড করতে হবে, যেটা আমরা ম্যানুয়াল প্রোডাক্ট সিলেক্ট করছিলাম। আর সেকেন্ড হচ্ছে অবশ্যই পিকজেল ট্র্যাকিং করতে হবে, ঠিক আছে। আমরা সময় মতো করে নেব। এইখানে দেখুন, আপনি যত ক্যাটালগ বানাবেন সব এখানে সিরিয়াল করে থাকবে, আপনি যখন যেটাই কাজ করবেন জাস্ট সিলেক্ট করে নেবেন। এনিওয়ে, এখন আমরা ইন্ডিয়ান ব্যাগের ভিতরে আছি। এখন এখান থেকে দেখুন, এটাকে এক্সপ্যান্ড করলে আইটেমস একটা অপশন আছে। আইটেমসের ভিতর আসলে এখানে নো আইটেমস, এখানে কোনো আইটেমস নাই। এখানে যদি সেটসের মধ্যে যান, দেখবেন এখানে কোনো সেট নাই, 000 ইত্যাদি, অ্যাড সব এগুলো কিচ্ছু নাই। সো আমরা আগে আইটেম অ্যাড করব, দ্যাটস মিন প্রোডাক্ট অ্যাড করব। এখান থেকে অ্যাড আইটেমস, প্রোডাক্টে ক্লিক করি। ক্লিক করলে বিভিন্ন অপশন আসে যে আপনি কোথা থেকে কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছেন। এখন আমরা ম্যানুয়ালটা করব, দেন নেক্সট।
সো এইটা হচ্ছে ইন্টারফেস প্রোডাক্ট আপলোডের। আমরা ওয়েবসাইটে গিয়েও ই কমার্স ওয়েবসাইট বানানোর সময় প্রোডাক্ট আপলোড করা শিখবো। আর এছাড়াও প্রোডাক্ট আপলোড হচ্ছে ডেটা এন্ট্রি ক্যাটাগরিতে পড়ে, ওইটা দিয়ে মাঝে মাঝে বড় কাজ পাওয়া যায়। ডিমান্ড বা একটু যেহেতু কাজটা সহজ, প্রস্তুতি মানে প্রতিযোগিতা বেশি, বাট কাজ পাওয়া গেলে অনেক ভালো, 10, 12, 15 হাজার ইজিলি ইনকাম করা যায়। আচ্ছা, সো আমরা এখান থেকে প্রোডাক্ট অ্যাড করব, ইমেজ ভিডিও অ্যান্ড প্রোডাক্ট। এটা ক্লিক করার পর আমরা একটা প্রোডাক্ট ইমেজ আপলোড করে দিব। সবাই আগে খেয়াল করেন, নাহলে পরে মিস করবেন, আগে ভালো করে দেখেন। এখান থেকে সানরিনের ভিতরে আছে মনে হয়। আচ্ছা, এখান থেকে আমরা এই ব্যাগটা ওপেন আপলোড করি। সো একটা ব্যাগের ছবি দিতে হবে, প্রোডাক্ট পিকচার দিলাম। এখন একটা টাইটেল দিতে হবে। টাইটেল কই পাই? একটা ওয়েবসাইটে চলে যায়, ওখান থেকে আমরা একটু কপি করে আনি, ব্যাগ ওয়েবসাইট। ক্লায়েন্ট আমাদের দিয়ে দিবে, ক্লায়েন্টের ওয়েবসাইটের রেফারেন্স দিবে, প্রোডাক্ট কোন কোন প্রোডাক্ট উঠাবো হিন্টস দিবে, বলে দিবে, আমরা তখন ওইটা কপি পেস্ট করে উঠাই ফেলবো। হয়ে গেছে। আচ্ছা, আমরা একটা এই ব্যাগে যাই। আচ্ছা, এটা দেখেন একটা ওয়েবসাইট, আমরা এরকম ওয়েবসাইট ডিজাইন করতে শিখবো। খুব ইন্টারেস্টিং টপিকস এগুলো। আচ্ছা, এই যে একটা ব্যাগ, ঠিক আছে, আমি এটা ওপেন করি। ব্যাগের যে টাইটেল ডেসক্রিপশন আছে, ক্লায়েন্ট এগুলো আপনাকে প্রোভাইড করবে। আমি জাস্ট টাইটেলটা কপি করে নিই, কপি করে নিয়ে একটু বেশি স্লো হয়ে গেছে এখন। আচ্ছা, আমরা এখান থেকে আবার একটা ইমেজ আপলোড করে দিই, আমাদের কাঙ্ক্ষিত যে ইমেজ। এখান থেকে আমরা যে টাইটেলটা কপি করে আনছিলাম, টাইটেলটা বসিয়ে দিই। ডেসক্রিপশন, প্রোডাক্ট সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখতে হয়, ক্লায়েন্ট আপনাকে এটা প্রোভাইড করে দিবে, আপনি এটারে পেস্ট করবেন। ওয়েবসাইট লিংক, এখানে খেয়াল করতে হবে এটা কিন্তু প্রোডাক্টের লিংক, রাইট? এই লিংক, এটা কিভাবে প্রোডাক্টের লিংক? এই দেখুন, অল ব্যাগ প্রোডাক্টস, আর এই প্রোডাক্টের টাইটেল দেওয়া, এই যে লাস্টে খেয়াল করেন। হ্যাঁ, সো এই লিংকটা যদি আমি দিই, তাহলে এই লিংকে যে ক্লিক করবে সেই প্রোডাক্টে চলে আসবে। সো আপনি যেখানে প্রোডাক্ট আপলোড করবেন সেখানে প্রোডাক্টের লিংকই দিতে হয়, এটাই সবসময় রিকমেন্ডেড। প্রাইস, বিডিটি, ইউএসডি, আপনি যেই ক্লায়েন্টের যে দেশে কাজ করবেন সেই অনুযায়ী আপনি প্রাইস দিবেন। আমি এটা আপাতত বিডিটিতেই রাখছি, এখানে 4000 টাকা দিয়ে দিই। সেল প্রাইস, আপনার যদি বিশেষ কোনো ডিসকাউন্ট থাকে যে আপনি 3600 টাকায় সেল করবেন, 4000 টাকার প্রোডাক্ট ডিসকাউন্ট চলতেছে, দিয়ে দিবেন। এটা ম্যান্ডেটরি না, এটা অপশনাল, না দিলেও চলবে। ফেসবুক প্রোডাক্ট ক্যাটাগরি অপশনাল, এই অপশনালগুলো আমরা রিচ করব না। কন্ডিশন, এখানে দেখুন ক্লিক করেন, এখানে বেশ কয়েকটা কন্ডিশন আছে, যে ইউজড বাট গুড, অর্থাৎ প্রোডাক্টটি ইউজ করা কিন্তু ভালো আছে এখনো। এগুলো আমরা নর্মালি যেটা বুঝি, ইউজড বাট ফেয়ার, অর্থাৎ একদমই খারাপ। ইউজড লাইক নিউ, এটা ইউজ করা কিন্তু নতুনের মতো, বাট আমরা দিব কি এটা একদম নিউ, ব্র্যান্ড নিউ কন্ডিশন। অ্যাবিলিটি, এটা হচ্ছে ইন স্টক, অর্থাৎ আমাদের এখনো ইন স্টকে প্রোডাক্টটা আছে। স্ট্যাটাস অ্যাক্টিভ, অর্থাৎ এই একটা দেখাবো। ব্র্যান্ড অপশনাল, বাট আমরা চাইলে দিয়ে দিতে পারি। এটা হচ্ছে ইন্ডিয়ান,
ইন্ডিয়ান ব্র্যান্ড হইতে পারে। কন্টেন্ট আইডি অপশনাল, এটা আমরা দিব না। এটা দিলে কি হবে, এটা হচ্ছে একটা প্রোডাক্টের একটা আইডি হয়, সেই হিসেবে মানুষ ইউনিক আইডি দিয়ে রাখে বোঝার জন্য, বাট ম্যান্ডেটরি না। সো এটা হলো একটা প্রোডাক্ট গেল। আপনি চাইলে আরো এখানে আরো 2-4টা ভেরিয়েন্ট অ্যাড করতে পারেন। ওই যে একটা প্রোডাক্টের অনেক ছবি থাকে না, এক সাইড থেকে একটা, মাঝখান থেকে একটা, এইভাবে অ্যাড করা যায়। তো একটা হয়ে গেল। এবার আবার নিউ আইটেমে যাবেন, সিমিলার ভাবে আবার প্রোডাক্ট তুলবেন। সো এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস। এইভাবে আপনি 50টা 60টা প্রোডাক্টের জন্য এই প্রসেসগুলো ফলো করতে পারবেন। এখান থেকে সিমিলার আপনি টাইটেল সব কপি করবেন। আশা করি এটা আপনারা পারবেন। প্রোডাক্ট ডিটেলস, এখান থেকে আমরা একটা ডেসক্রিপশন কপি করে দিই, সব এক। এখান থেকে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিই। আচ্ছা, বিডিটি এখানে 3000-5000 টাকা দিয়ে দিই। এখান থেকে ইন্ডিয়া। আচ্ছা, সো এই সব হয়ে গেলে এখানে মিনিমাম আপনারা প্র্যাকটিস করার জন্য মিনিমাম 6টা প্রোডাক্ট আপলোড করতে হবে, 6টা বা 5টা। আমি এখানে 2টা করতেছি, জাস্ট আপলোড আইটেমস। আপলোড আইটেম দিলে এই 2টা প্রোডাক্ট আমাদের রেকর্ড হয়ে গেল বা আপলোড হয়ে গেল। ফেসবুক প্রোডাক্ট ক্যাটাগরিতে কোনটা? ওদের নির্দিষ্ট কিছু ক্যাটাগরি আছে, দেখেন ওই ক্যাটাগরির সাথে যদি মিলে তাহলে আপনি দিবেন, না হলে স্কিপ করে যাবেন। যেমন বেবি প্রোডাক্টস, এর ভিতরে এই প্রোডাক্ট যে বেবি অ্যান্ড হেলথ, এটা নিয়ে যদি কাজ করেন তাহলে যারা ফেসবুকে সার্চ করবে তাদের কাছে আপনার প্রোডাক্টটা ও কিছুটা রিকমেন্ডেড করবে, না দিলেও প্রবলেম নেই। বাট এখানে সব ক্যাটাগরি নাই। আচ্ছা, এটা নেট স্লোর জন্য এটা হচ্ছে, আমরা একটু ক্যান্সেল করে দিই। আমরা বুঝে গেছি তাই তো কিভাবে একটা প্রোডাক্ট আপলোড করতে হয়, বুঝছি না? আচ্ছা, এই পর্যন্ত আপনারা একটু প্র্যাকটিস করবেন। আমাকে একটু অফিস থেকে কল করা হয়েছে, আমি এসে